বন্ধুরা দেখো, একটা পনিরের রেসিপি করছি। তার জন্য মশলা নিয়েছি। দেখো, পোস্ত, কাজু বাদাম, তারপর একটু পনির, কাঁচা লঙ্কা, আদা কুচি, টমেটো সস, চারমগজ। দেখো, এটা দিয়ে একটা পেস্ট বানাবো। তার আগে দেখো, পনির আর আলু ভেজে রেখেছি। এখন কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এখানে ফোড়ন দেবো, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, একটা লঙ্কা। দেখো, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা দেব, বাটা মশলা। আর এই মশলাটার মধ্যে মেখে রেখেছি এরকম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর এটা আমি এবার ঢেলে দেবো। এবার দিয়ে নাড়াচাড়া করবো। মশলাটা কষাক, ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখি। মশলাটা দিয়ে ভালো করে কষাচ্ছি। দেখো, যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কষাবো। দেখো বন্ধুরা, মশলাটাকে সুন্দর তেল ছেড়ে এসছে, খুব সুন্দর কালার হয়েছে। এরপরে এর মধ্যে আমি আলুটা ছেড়ে দেবো, জল দিয়ে দেবো একসাথে। দেখো, এবার কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। যতক্ষণ ঝোলটা ফুটে না ওঠে। দেখো বন্ধুরা, ফুটে উঠেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। দেখো, পনিরগুলো একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার পনিরটা হয়ে গেছে। আমি এরকমই রাখবো ঝোলটা, কারণ ভাতে খাবে তো সবাই। আর ঘি গরম মশলা আমি আগেই দিয়ে দিয়েছি, ওটা তোমাদের দেখাতে স্কিপ করে ফেললাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। বাই বাই বন্ধুরা।